জন্য নতুন যারা আছে তাদের জন্য আপনার কোন ক্যাটাগরিটা বেস্ট, কোন ক্যাটাগরিতে ভিডিও বানালে আপনি সবচাইতে খুব দ্রুত ভাইরাল করতে পারবেন আপনার চ্যানেলটা এবং গ্রো আপ করতে পারবেন আস্তে আস্তে খুব দ্রুত। সো আমি আজকে এই ক্যাটাগরিটার বিষয়ে আপনাদেরকে বলবো, সাজেস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর প্রত্যেকটা কথা আপনার অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগবে। আপনি ভিডিওটা দেখলে আপনি নিজে আসলে বুঝতে পারবেন যে আসলে ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর কতটা বড় ভূমিকা রাখে আপনার ভিউজের জন্য, ইনক্রিজের জন্য, গ্রো আপের জন্য। সো এটা আপনাকে এই ভিডিওটার কথাগুলো শুনলে বা আপনি ভিডিওটা দেখলে তারপর আপনি নিজে অটোমেটিক বুঝে যাবেন। সো ফার্স্ট অফ অল দেখুন, আপনি যখন একটা ক্যাটাগরি চুজ করে ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন তখন কিন্তু আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলের কিছু অডিয়েন্স আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সো যখন আপনি 1 মাস 2 মাস বা 15-20টা ভিডিও আপলোড করার পরে অটোমেটিক 1 মাস বা 2 মাস পরে আপনি যখন ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন তখন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু আগের মতো সেম আবার নতুন করে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এসে যাবে। তাহলে আগের যেই ক্যাটাগরির যেই অডিয়েন্সগুলো আছে ওরা কিন্তু আপনার নতুন ক্যাটাগরির অডিয়েন্স ভিডিওর নোটিফিকেশন ওদের কাছে যাবে না আর ওরা পাবে না। তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেকই দুঃখজনক একটা ব্যাপার, নতুন ইউটিউব চ্যানেল যারা ওপেন করেন তাদের জন্য। সো এই বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে। ইউটিউবে ঠাস করে চলে আসলেন আর একটা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড শুরু করলেন, এরকম কিন্তু করলে হবে না। আপনাদেরকে আগে জানতে হবে যে আসলে প্রত্যেকটা বিষয়, দেখেন ইউটিউবে ছোট ছোট কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে ধ্যান রেখে আপনাদের মাথায় রেখে তারপর আপনাদেরকে ইউটিউবে কাজ করতে হবে। সো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি খুব সুন্দর করে ভিডিও বানিয়েছি আপনাদের জন্য, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সো এটা হচ্ছে আলাদা বিষয়, আপনার ভালো লাগলে যাবেন। আমি আমার নিজের আইডিয়া থেকে বলতেছি, কারণ আমার নিজের চ্যানেল আমি বিগত 5 বছর পরে মনিটাইজেশন করছি। সো অনেক কিছু হয়েছে আমার সাথে, আমার আইডিয়া আমি অনেক কিছু গেইন করছি, অনেক কিছু শিখছি। সো ওই আইডিয়া থেকে, ওই শিখা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, মানে আপনাদেরকে বলতেছি আপনারা ক্যাটাগরি চেঞ্জ করবেন না, যদি করে থাকেন তাহলে আর করবেন না। সো ক্যাটাগরি হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার ইউটিউব যে অ্যালগোরিদম, যে আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা একবার যদি ওরা ক্যাচ করে তাহলে ওইটা যদি আবার আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু ওটা ছেড়ে দিয়ে আবার নতুন করে আপনার অ্যালগোরিদম আবার আপনার চ্যানেলটা ক্যাচ করতে কিন্তু অনেক সময় লেগে যায়, 2 মাস 3 মাস 4 মাস সময় লেগে যায়। আর আপনার কন্টেন্ট যদি একটু ভালো হয় তাহলে হয়তো একটু দ্রুত নেয়, কিন্তু আপনার অডিয়েন্স যে একটা সমস্যা হয়, একটা গ্রাফটের অডিয়েন্স আবার অন্য একটা ড্রাফট যেতে অনেক সময় লেগে যায়, যেটা আপনার জন্য অনেকই দুঃখজনক একটা ব্যাপার। সো আমি আপনাকে সাজেস্ট করব আপনি যেই কোনো ক্যাটাগরিতে বানান, এখন অলরেডি ক্যাটাগরি রেখেছেন তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই, ওই ক্যাটাগরি দিয়ে ভিডিও বানান। তবে সবচাইতে বেস্ট যেটা আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি স্টার্টিং করতে চান তাহলে কোন ক্যাটাগরিটা আপনার জন্য বেস্ট, সেটা হচ্ছে আপনি ফানি ক্যাটাগরিটা রাখতে পারেন বা এন্টারটেনমেন্ট, এই দুইটা যে ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি রাখতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। হ্যাঁ দেখেন, আপনি যদি গেমিং ভিডিও বানান তাহলে কিন্তু আপনি ফানি ক্যাটাগরি রাখতে পারবেন না, কারণ আপনি গেমিং ক্যাটাগরি রাখতে হবে। সো ওই ক্ষেত্রে কিন্তু আলাদা আপনার যেই ভিডিও কন্টেন্ট অনুযায়ী আপনার ক্যাটাগরি চুজ করতে হবে। তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি রিয়াকশন দিতে পারেন। যেমন প্রত্যেকটা এখন কিন্তু বর্তমানে রিয়াকশন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। যেমন একটা শর্ট ভিডিও চলতেছে, উপরে আপনার একটা ছবি লাগিয়ে দিলেন বা আপনার একটা ভিডিও রিয়াকশন দিবেন, আপনি ওইরকম একটা ফিচার লাগিয়ে দিলেন, একটা ছোট একটা ছবি লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু হয়ে যায়। সো খুব সিম্পল, এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে বেশি ভাইরাল হয়। আপনারা অনেকেই দেখেন ইউটিউব খুললেই কিন্তু আমাদের সামনে ফানি ভিডিওগুলো আগে চলে আসে। তাহলে ফানি এবং এন্টারটেনমেন্ট এই দুইটা ক্যাটাগরির ভিডিও সবচাইতে বেশি ভিউজ আসে, সবচাইতে বেশি গ্রো আপ হয় এখন বর্তমান সময়। আমি বর্তমান সময়ের কথা বলতেছি আপনাদেরকে। 1 বছর পরে বা 2 বছর পরে কি হবে, কোন ভিডিও বেশি ভাইরাল হবে, এটা কেউ জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না। কারণ ইউটিউবের প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে আলাদা একটা সময় ট্রেন্ডিং একটা জিনিস নিয়ে নেয়। সো কিছু সময় আছে যেমন আপনার প্রত্যেকটা সময় আমরা দেখে আসছি পিছন থেকে এক এক সময় এক একটা জিনিস ট্রেন্ডিংয়ে থাকে। এখন বর্তমান সময় কিন্তু আর সবসময় কিন্তু একটা জিনিস ফানি ভিডিওগুলো সবসময় কিন্তু একটু ট্রেন্ডিংয়ে থাকে অটোমেটিক, এটা আমরা সবাই জানি। কারণ ইউটিউব খুললে কিন্তু আমাদের সামনে কিন্তু আপনার ফানি ভিডিওগুলো চলে আসে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি যদি স্টার্টিং করতে চান, কোনো কিছু না, আপনার কোনো কিছু মাথায় আসে না, তাহলে ওই ক্ষেত্রে আপনি জাস্ট ফানি এবং এন্টারটেনমেন্ট এই দুইটা যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে রাখতে পারেন। আশা করি আপনার ভিডিও গ্রো আপ খুব ভালো হবে এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো আপ হবে, এটা আমি আশা করি। আমার আইডিয়া থেকে বলতেছি আপনাদেরকে, আপনারা দিয়ে দেখতে পারেন। আর যদি অলরেডি একটা ক্যাটাগরি দিয়ে রাখেন তাহলে এটা কখনো চেঞ্জ করবেন না, অন্তত মনিটাইজেশন করার আগ পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ।